নিজেদের জন্য এত কিছু রান্না করতে করতে কখনো যদি মনে হয় ভগবানকে আলাদা করে কিছু রান্না করে বা বানিয়ে খাওয়াবো, তাহলে কিন্তু অনায়াসে এটা ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু এবং সেরকমই সোজা রেসিপি। এর জন্য একটা বাটি মেপে আমি 1 বাটি চিনি এবং সেই বাটি মেপেই 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি 4টে 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ, মানে 10 টাকার করে প্যাকেট যে পাওয়া যায় গুঁড়ো দুধের, সেই প্যাকেট 4টে প্যাকেট দিয়ে দিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে আরও বেশি পরিমাণে বাড়িয়ে নিতেই পারেন। এবার ফ্লেমটাকে একটু কম করে অনবরত নাড়াচাড়া করে করে এটাকে একটু ঘন করে নিতে হবে। কতটা ঘন করে নিতে হবে দাঁড়ান দেখাই। এই রকম ঘন করে নামিয়ে নিলেই হবে। দেখুন কতটা লিকুইডই ছিল, কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর এতটা টাইট হয়ে গেছে। তবে আমি যেটা ভুল করেছি সেটা হলো ওই গরম থাকতে থাকতে একটা অন্য কোনো পাত্রে যদি ঢেলে নিতাম তাহলে আর কড়াইতে এত লেগে থাকতো না। আমার ভুলটা বলে দেওয়ার মানে এটাই, যাতে এই ভুলটা আপনারা না করেন। এরপরে এইরকম ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তার এরকম শেপ দিয়ে নিলেই কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি দারুণ স্বাদের গুজিয়া একদম রেডি হয়ে যাবে। বিশ্বাস করুন, ভগবানও আপনার কানে কানে এসে বলে যাবে যে আহ, খুব সুন্দর খেলাম। আর শেষের দিকে যখন ভীষণ টাইট হয়ে যাবে, একটু জলে হাতটা ভিজিয়ে নেবেন, তাহলেই সুন্দর শেপ হবে।